Till now, in our previous episodes, we have learned about the warp, how the reed is decided, and how the warp is tension rolled on the loroge. In this episode, we will figure out how the weft is prepared before weaving. So what I have in my hand is the weft. But this is the raw weft. We have to refine this raw weft and convert into weavable weft. So to make this into a weaving weft, we convert it into small bobbins like this. I have Madhavda with me again. He will explain us the process in details. Madhavda, একটা কথা বলুন, এইটা থেকে এই ছোট ছোট ললিতে কি করে কনভার্ট করা হচ্ছে? এই যে আপনার এই সুতোটাকে প্রথমে আমরা এটাতে ফ্লেচারিং করে আর একটা ছোট্ট কাঠের মেশিন দ্বারা সেটাকে আমরা ওর মধ্যে জড়ে নিচ্ছি। Filtering is the process of refining the weft by removing the impurities and giving the weft a uniform texture, and this process is done completely by hand. তো মাধবদা, আজকের দিনে তো অনেক মেশিন বেরিয়েছে যেখানে এটা মেশিনের দ্বারা রিল করানো যেতে পারে, তো আমরা আজ অব্দি হাতে করে কেন করছি? দেখুন, এটা তো ধরুন আপনার ন্যাচারাল, মানে গুটি থেকে তৈরি হয়। তো যখন গরম জলে গুটিটা ফুটানোর পর এটাকে জড়ানো হয় তখন গুটির কিছু অংশাবশেষেতে থেকে যায়। তো এটা যদি হাতে করে না করা হয়, মেশিন দ্বারা করা হয়, তাহলে আপনার ওই অংশাবশেষগুলো পেরিয়ে চলে যাবে। বলে হাতের মাধ্যমে যেহেতু অংশাবশেষ বা কোনো রকম আপনার কোনো ওয়েস্টেজ জিনিস ওই সুতোর মধ্যে না যায়। আচ্ছা মাধবদা, আমরা বুঝতে পারলাম এইটা হচ্ছে চরকি, এইটা হচ্ছে লাঠাই, আর এইটা হচ্ছে ললি। তো আমরা প্রথমে চরকি থেকে লাঠাই করছি, লাঠাই থেকে ললি করছি। আমরা তো চরকি থেকেই ললি করতে পারি, এটা কেন করছি না? চরকি থেকে লাটাই না করলে ফিল্টারেশনটা ভালো হবে না। এটা আমরা প্রথমবার ফিল্টার করলাম, আবার যখন লাটাই থেকে ললি করছি তখন দ্বিতীয়বার ফিল্টার হচ্ছে, দিয়ে আপনার সুতোটা একদম পুরো ফাইনভাবে যাচ্ছে, আপনার কোনো থাকছে না। এর জন্য আমরা দ্বিতীয়বার ফিল্টার করছি। The preparation of the weft happens through two layers of refinement. In the first stage, the weft yarn goes through the chorki to the lathai, and in the next stage it goes from the lathai to the loli, which results in a very uniform yarn. আর এইটা এর সাথে কি করে লাগে, মাপুর সাথে কি করে লেগে এটা কি করে উইভিংটা হচ্ছে? আচ্ছা, এটা ধরুন সুতোটা যখন আমাদের খালি হয়ে যায় বা শেষ হয়ে যায় তখন আমরা এটাকে এভাবে তুলে নিই। তুলে নেওয়ার পরে নতুন সুতো হয়তো এখান থেকে নিয়ে আমরা ঠিক এইভাবে এর মধ্যে লাগিয়ে এই সুতোটাকে আবার বার করে এর মধ্যে দিয়ে এদিক দিয়ে বার করে নিই, বার করে আমার লোমের মধ্যে দিই। Maku is the shuttle and loli is the bobbin of yarn that sits inside the maku. The role of the maku is to take the loli from one side of the warp to the other side. Thank you for watching this episode about the Handloom Week. In the next episode, we will see how exactly the weaving happens on the loom.